হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5,830টি ক্লার্ক পদে নিয়োগ। এই নিয়োগ হবে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। যোগ্যতা হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফি দিতে হবে জেনারেলের ক্ষেত্রে 850 টাকা, তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে 175 টাকা। অনলাইনে আবেদন করতে হবে। এবার দেখে নিন কীভাবে অনলাইনে আবেদন করবেন। যেতে হবে, তারপর এখানে টাইপিং করতে হবে ibps.in, তারপর নিচেই নিউ বলে দ্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর ক্লার্ক 11, এর উপর ক্লিক করব। একটা নতুন পেজ ওপেন হবে। একদম উপরে আছে আমাদের বাঁ দিকে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন, ডান দিকে আছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। আমরা দেখে নেব, স্টার্ট হচ্ছে 12/7/2021 এবং এটা শেষ হচ্ছে 1/8/2021। অনলাইন ফি পেমেন্ট করতে হবে 12/7/2021 থেকে 1/8/2021 মধ্যে। এবার আমরা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্টার উপর ক্লিক করব রেজিস্ট্রেশন করার জন্য। সেখানে একটা নতুন পেজ ওপেন হবে। প্রথমেই আছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে আমাদের কী কী ফিল আপ করতে হবে। প্রথমেই আছে নাম, ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর আছে লাস্ট নেম, তারপর হচ্ছে কনফার্ম লাস্ট নেম, তারপরে কী কী বসাতে হচ্ছে। তারপর এখানে লিখতে হবে মোবাইল নাম্বার, আবার কনফার্ম মোবাইল নাম্বার, তারপর অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটাও এখানে বসাতে হবে। সেটা ম্যান্ডেটরি ফিল নয়, আপনি বসাতে চাইলে বসাতে পারেন, না নাও চাইলে বসাতে নাও পারেন। তারপর ইমেল আইডি। এখানে এবার ইমেলটা কী, ডোমিন নেমটা কী হতে পারে, আপনার জিমেল হতে পারে, হটমেল হতে পারে, রিডমেল হতে পারে, ইয়াহু, যেটা হোক সেটা পাশে অ্যাড্রেসের পরে সেটাকে সিলেকশন করে দিতে হবে এখানে। তারপরে কনফার্ম ইমেল আইডি, এখানে যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন আগে সেটা পুরোটা এখানে লিখে দিতে হবে। তারপর সিকিউরিটি কোড বসানোর পর 7 নেক্সট করতে হবে। পরের পেজ, সেখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, কিন্তু সবার উপরে ইওর পার্সোনাল রেজিস্ট্রেশন নাম্বার এত অ্যান্ড পাসওয়ার্ডটা দেখাবে, সেটা লিখে রাখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা। তারপর আমাদের এখানে ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। এখানে ছবি আর সিগনেচার আপলোড করার আগে কিছু নিয়মাবলী বলে দিয়েছে, সেটা একবার দেখে নেব। এখানে ছবির ডাইমেনশন হতে হবে 200 থেকে 230 পিক্সেলের মধ্যে, সাইজ হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। সিগনেচারের ডাইমেনশন হবে 140 থেকে 60 পিক্সেলের মধ্যে, সাইজ হবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। আমরা এই নিয়ম অনুসারে আগে ছবি আর সিগনেচার স্ক্যান করে নিয়েছি, এবার আপলোড করব। ছবি আমাদের আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার সিগনেচার আপলোড করব। সিগনেচার আমাদের আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার নেক্সট করব। এবার হচ্ছে ডিটেলস, বেসিক ডিটেল। প্রথমে আমাদের ক্যাটাগরি বেছে নিতে হবে। সেখানে আমরা জেনারেল না ইডাব্লিউএস, ওবিসি, এসটি না এসসি, যেটা সিলেকশন হবে তার পাশে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আছে যে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ। কেউ যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি পড়ে 40% অ্যাবভ, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে ইয়েস করলে অনেক কিছু ফিল আপ করতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি, কী ধরনের ডিসেবিলিটি, সেগুলো ফিল আপ করতে হবে। তারপরে বলছে আর ইউ এ চাইল্ড ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড ইন 1984 রিওর্স। এটা যদি ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার রিলিজিয়ান টু হুইচ ইউ বিলং, কোন ধর্মে তুমি বিলং করো সেই ধর্মের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিটি, ইয়েস হলে ইয়েস, না নো করবেন। আর ইউ এক্স সার্ভিসম্যান, ইয়েস নো যেটা আছে আপনারা সেটা করবেন। আর ইউ এ ডিসেবল এক্স সার্ভিসম্যান, নো। আর ইউ এ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, ডিএক্সএস, যদি এর মধ্যে কেউ পড়েন তাহলে এটা ইয়েস করবেন, আর নো। আর ইউ সিকিং রিলেকশন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেট ফ্রম দেয়ার হাজব্যান্ড অ্যান্ড হু আর নট রিম্যারিড। বিধবা, তারপর ডিভোর্সি মহিলা, স্বামীর থেকে আলাদা থাকে কিন্তু অথচ পুনরায় বিয়ে করেননি, তাদের ক্ষেত্রে এটা, তারা যদি এর মধ্যে পড়েন তাহলে ইয়েস করবেন, নাহলে নো। হ্যাভ ইউ আর অ্যাপার্ড ফর দ্য সিডাব্লিউই সিআরপি ফর ক্লারিক্যাল ক্যাডার আর্লিয়ার, যে পূর্বে আপনি কোনো ক্লারিক্যাল ক্যাডারে আবেদন করেছিলেন কেন, যদি ইয়েস হয়
সেটা হাউ মেনি অ্যাটেম্প, কতবার অ্যাটেম্প করেছিলেন সে লিখতে হবে। আর সিলেক্ট দ্য CWE CRP ক্লার্ক অ্যাটেম্প আর্লিয়ার, মানে কোন পদে আবেদন করেছিলেন। এবার ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, ভ্যাকান্সি স্টেট ইউ আর দ্য অ্যাপ্লাই, কোন সেটার জন্য আবেদন করছি, স্টেট কোড অটোমেটিক বসে যাবে। তারপর সেন্টার অফ প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সামিনেশনে কোন সেন্টার নেবো সেখানে এখানে সেন্টার বেছে নিতে হবে। আর সেন্টার অফ মেন এক্সাম, মেন এক্সামিনেশনে কোন সেন্টার নেবো সেটাও এখানে বেছে নিতে হবে। I intend to bring the following ID when appearing for the examination. I confirm my name on this ID and this application externally match. আমি যে আইডিটা বেছে নেবো সেই আইডির ওপর আর অ্যাপ্লিকেশন নামের উপর দুটো নাম সেম, তাই এখানে টিকটা করতে হবে এখানে। তারপর আইডি প্রুফটা বেছে নিতে হবে এখানে। আইডি নাম্বার, এখানে আমি এখানে আধার কার্ড বেছে নিয়েছি, এবং এখানে আধার কার্ডের আইডি নাম্বারটা এখানে 12 ডিজিট আইডিটা এখানে বসাতে হবে। তারপর ডেট অফ বার্থ, পার্সোনাল ডিটেলসের ভিতরে ডেট অফ বার্থ, আমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপর জেন্ডার, ডু ইউ হ্যাভ টুইন বা দ্য সিস্টার, জমজ ভাই বোন হলে সেটা ইয়েস হলে হ্যাঁ, ইয়েস হলে ইয়েস, না নো। জেন্ডার অফ টুইন্স, তারা ফিমেল না ফিমেল, তার টুইন্সের নামটা এখানে বসাতে হবে। এবার হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, সেটা এখানে বসাতে হবে। তারপরে আছে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে পাউস নেম আছে। তারপরে অ্যাড্রেস বসাতে হবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড। এবার যেরকমভাবে অ্যাড্রেস আছে সেরকম বসাতে হবে। তারপর সেম অ্যাজ অ্যাড্রেস অ্যান্ড করেসপন্ডেন্স, যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি এক হয় সেটা এখানে টিক করতে হবে, নাহলে এখানে আলাদা টিক না করে এখানে লিখে দিতে হবে। তারপর ভ্যালিডিটি ডিটেলস করে সেভ অ্যান্ড নেক্সট করব। এবার হলো কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ। প্রথমেই আছে আমাদের এক্সাম পাস, আমরা যে এক্সাম পাস করেছি তার নামটা গ্র্যাজুয়েশন আছে ইকুইভ্যালেন্ট। এবার ডিগ্রি, সেটা বিএ ছিল না বিটেক ছিল না বিএসসি বিকম, বিএ যা ছিল বসাতে হবে। সাবজেক্টিভ কী ছিল সেটা এখানে বেছে নিয়ে বসাতে হবে। ডেট অফ পাসিং, কবে পাস করেছি, কত পার্সেন্ট পেয়েছি, আর ক্লাস আর গেট, সেটা এখানে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না পাস ক্লাস, সেটা বসাতে হবে। পর আছে পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক একেবারে কী সাবজেক্ট ডিগ্রিটা ছিল সেটা বসাতে হবে। সাবজেক্ট স্ট্রিম কী ছিল সেটা এখানে বসাতে হবে। কবে পাস করেছি, কত পার্সেন্ট পেয়েছি, আর কোন ক্লাস পেয়ে সেটা এখানে বসাতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, যদি কিছু থাকে সেটা এখানে বসাতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট বা স্ট্রিম কী ছিল সেটা এখানে বসাতে হবে, কবে পাস করেছি, পার্সেন্ট কত পেয়েছি, অ্যান্ড ক্লাস আর গেট কী ছিল সেটা ওখানে বসাতে হবে। এবার আদার্সে যদি আরও কিছু কোয়ালিফিকেশান থাকে সেটা আদার্স থেকে উল্লেখ করে দিতে হবে, আর যদি না থাকে বসানোর দরকার নেই। তারপর হচ্ছে ডু হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, এটা অবশ্যই ইয়েস করতে হবে, কেন কম্পিউটার ছাড়া এটা অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে এবার কী সার্টিফিকেট ছিল, ডিটেলস অফ কম্পিউটার নলেজ, সার্টিফিকেট ইন ডিপ্লোমা ইন ডিগ্রি, এখানে কী ছিল সেটার উপর ক্লিক করতে হবে, সেটা নিচে এখানে ছকে চলে আসবে। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেই নেম অফ এমপ্লয়ের নামটা কী ছিল, ডেজিগনেশন পদটা কী ছিল, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ হয়েছে, কী ধরনের কাজ, রিজন অফ লিভিং, সব বসাতে হবে এখানে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে এবার কী কী ভাষা জানা আছে, প্রথমে বেঙ্গলি বসাতে হবে, তারপর বেঙ্গলি রিড রাইট স্পিক পুরোটাই করতে হবে। তারপর ইংলিশে যে ভাষাটা এখানে বসাবে সেই ভাষাতে রিড রাইট স্পিক যার যেটা সুবিধা হবে সেটা এখানে বসাতে হবে। তারপর ভ্যালিডিটি ও ডিটেলস করে সেভ অ্যান্ড নেক্সট করব। এবার হলো প্রেফারেন্স, আমি পছন্দ অনুসারে ব্যাঙ্কগুলি সাজাতে পারি, যে ব্যাঙ্কে জব করতে চাই এবং যে ব্যাঙ্কগুলি আমার বেশি পছন্দ সেগুলি পরপর আমি সাজাতে পারি। যেমন প্রথমে আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশি পছন্দ থাকে, এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আমি প্রথমে রাখতে পারি। 2 নম্বরে আমার কানাড়া ব্যাঙ্ক পছন্দ, আমি 2 নম্বরে কানাড়া রাখতে পারি। এইভাবে পরপর আমার যে পছন্দের ব্যাঙ্কগুলোকে আমি সাজাতে পারি জবের ক্ষেত্রে। তারপর ভ্যালিড ইওর ডিটেলস করব, ভ্যালিড ইওর সাকসেসফুল, ওকে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। এবার ফর্মটার প্রিভিউ দেখাবে, উপর থেকে নিচে স্ক্রল ডাউন করে ভালোভাবে দেখে নিতে হবে আমাদের কোনো জায়গায় কোনো ভুল হয়েছে কিনা। ভালো করে দেখে নেওয়ার পর আমাদের ছবির নিচে আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ফটোর উপর একটা ক্লিক করতে হবে, যেটা আমারই ছবি। আর ঠিক সিগনেচারের ক্ষেত্রে তাই আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই সিগনেচার ক্লিক করার পর ডিক্লারেশান আছে, এখানে ডিক্লারেশানটা ভালো করে পড়ে নিয়ে তারপর টিকগুলো করতে হবে। ডিক্লারেশান করার পর এবার আমি ক্যাপচা দেবো, ক্যাপচাতে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব, তো ওকে করবো। আর ইউ শিওর টু কন্টিনিউ, ওকে। এবার আপলোডস, এখানে আপলোড করতে হবে লেফট থাম্ব ইমপ্রেশন আর হ্যান্ড রাইটের ডিক্লারেশান। এবার লেফট থাম্ব ইমপ্রেশন আর হ্যান্ডের ডিক্লারেশনের জন্য গাইডলাইন্স কী আছে একটু দেখে নেবো।
এখানে গাইডলাইনে বলে দেওয়া আছে যে লেফট থাম্ব ইমপ্রেস হবে 240 থেকে 240 পিক্সেলের মধ্যে, 200 ডিপিআই স্ক্যান হতে হবে, ফাইল সাইজ হতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে। এবার এখানে লেফট থাম্ব দেওয়ার জন্য আমরা সাদা কাগজের ওপর কালো কিংবা ব্লু কালি ব্যবহার করতে পারি। আর ডিক্রিশন আছে 800 থেকে 400 পিক্সেলের মধ্যে, 200 ডিপিআই স্ক্যান হতে হবে, ফাইল সাইজ হতে হবে 50 KB থেকে 100 KB মধ্যে, সেটা কালো কালি দিয়ে লিখতে হবে সাদা কাগজের ওপর। এবার এটা আপলোড করবো আমরা। লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করবো প্রথমে। আপলোড এসে গেছে, এখানে প্রিভিউ দেখতে পারি। তারপর হ্যান্ডরাইটিং ডিক্লেরেশনটা আপলোড করব, হ্যান্ড থেকে দিয়ে ওকে করব। এখানে একটা সিকিউরিটি কোড আছে, সেটা বসাতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। তারপর এবার চলে যাবে পুরো পেমেন্টে। আমি যেহেতু এসসিতে ফর্মটা ফিল আপ করেছি, সেই জন্য এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 175 টাকা। তার যে এবার সিকিউরিটি কোডটা বসাবো এখানে, সাবমিট করব। এখানে দেখাবে কীভাবে আমরা পেমেন্ট করতে পারি। এখানে আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের সঙ্গে এটিএম পিন দিয়ে, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর কোড, ইউপিআই মাধ্যমে আমরা এটা পেমেন্ট করতে পারি। পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে যায়, প্রিন্ট আউট নিলে ফর্ম ফিল আপ কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।